দাঈ ইলাল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নাম দুটো, একটি হচ্ছে মুহাম্মদ আর একটি হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া রাসূলের আরও অনেকগুলো নাম আছে, উপাধি আছে। এর মধ্যে আল্লাহ তাকে ডেজিগনেশন দিয়েছেন, এর মধ্যে একটি হচ্ছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি। ওয়াদাইয়ান, আল্লাহ তাকে দাঈ হিসাবে, দাঈ মানে হচ্ছে আহ্বানকারী, যিনি দাওয়াত দেন, যিনি আয়োজক, যিনি ডাকেন, এই ব্যক্তি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা মানে আল্লাহর ভাষা, তিনি হচ্ছেন দাঈ। আমরা যে দুরূদ শরীফের আগে একটা আয়াত পড়ি না, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এগুলো সব রাসূলকে বলা হয়েছে। সিরাজ, মুনীরা, এগুলোর ব্যাখ্যা আছে। তো রাসূল একজন দাঈ। এই কাজটা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত। আদম আলাইহিস সালামের দাওয়াতটা ছিল ভিন্ন, তার কোনো শরীয়ত ছিল না। শরীয়ত হচ্ছে নূহ আলাইহিস সালাম থেকে। তো সব নবী এই দাওয়াতের কাজটি করেছেন। দুটো কাজ কমনলি সব নবী করেছেন, একটি হচ্ছে তাওহীদ আর একটি হচ্ছে তাবলীগ। তাবলীগ মানেই হচ্ছে প্রচার করা, পৌঁছিয়ে দেওয়া। এটা কোনো দলের শব্দ নয়। আমাদের দেশে তো সব কিছু লিমিটেড পর্যায়ে চলে যায়। দাওয়াত এটা কোনো কোম্পানি, কোনো সংগঠন, কোনো ইসলামিক দলের জন্য কোনো অ্যাসেট নয়। এটা কোরআনের নির্দেশ, কোরআনের অ্যাসেট। এটা ফর অল মুসলিম, সবার জন্য এটা, অথবা টোটাল মানব গোষ্ঠীর জন্য এই সম্পদ তাবলীগ। এটা হাদিস শরীফের ভিতরে শব্দটা পাওয়া যায়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও নবীজির কথা। এটা কাজে তাবলীগ কোনো ব্যক্তিগোষ্ঠীর বিষয় নয়, কোনো দলের না, কোনো প্রতিষ্ঠান নয়, কোনো মসজিদের নয়, কোনো দেশের নয়, কোনো মহাদেশের নয়। এটা ফর অল, সবার জন্য। 600 কোটি মানুষকেও যদি আমরা ধরি তবুও চলবে, কারণ মুসলিম নন মুসলিম সবার জন্য দাওয়া এটা আছে। কারণ কোরআনের দাওয়াতটা শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য। হুদাল্লিন নাস, ঠিক কিনা? হুদাল্লিন নাস, কোরআন হচ্ছে টোটাল মানব গোষ্ঠীর জন্য একটি পাথেয়, এটা আলোকবর্তিকা, গাইড। এটা দিয়ে টোটাল মানব গোষ্ঠী রাস্তা পাবে। কোন রাস্তা? সিরাতুল মুস্তাকিম, যে রাস্তাটা সোজা। কোন সোজা? সোজা রাস্তা, সহজ রাস্তা। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আমি সহজ পথকে সুগম করে দেব। সুবহানাল্লাহ, সহজ পথকে সুগম করে দেব। বিষয়টা সহজ, আরও রাস্তা করে দিচ্ছেন আল্লাহ নিজে। কাজেই কোরআন দিয়ে রাস্তা পাবো, সেই রাস্তাটা সহজ, সিরাতুল মুস্তাকিম, সেইটা আল্লাহ নিজে আরও সুগম করে দেন, সহজলভ্য করে দিয়েছেন। এই জন্য দ্বীনের দাওয়াত এটা নবীর কাজ, কোনো আলেমদের জন্য লিমিটেড কোম্পানি হতে পারবে না। তবে হ্যাঁ, এখানে কথা আছে, আপনিও দাওয়াত দেওয়ার রাইট রাখেন, তবে দ্বীনের গভীরতা যদি আপনার মধ্যে না থাকে, দাওয়াত দিতে গিয়ে হিতে বিপরীত হলেও হতে পারে। এই জন্য আরবিতে বলি আমরা সুকুতু নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। চাইলেই দ্বীনের বক্তব্য দেওয়া যায় না, আর নেওয়াও যায় না। নেওয়ার ব্যাপারে রাসূল বলছেন, মুসলিম শরীফের ভিতরে আসছে, তিরমিজিতে আসছে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দ্বীন গ্রহণ করবে কার কাছ থেকে, সেই ব্যক্তি সম্পর্কে আগে গবেষণা করো, তার কাছ থেকে এটা নেওয়া যাবে কিনা। আপনি যেমন ম্যাথমেটিক্স প্রাইভেট পড়বেন, অঙ্ক শিখবেন, এর জন্য তো ইংরেজি টিচারের কাছে গেলে চলবে না, আপনাকে যেতে হবে ম্যাথের টিচারের কাছে। আপনি ফিজিক্স কেমিস্ট্রি শিখবেন, এর জন্য আপনাকে ওই স্পেশালাইজড যিনি, তার কাছে কন্ট্যাক্ট করতে হবে। আপনি কোরআন বিশেষজ্ঞ, যিনি কোরআন ভালো তেলাওয়াত করতে পারেন, তার কাছে গেলে তো আপনি এটা শিখতে পারবেন না। তিনি জানতে পারেন, কিন্তু স্পেশালিস্ট যিনি, তার কাছে আমাকে ওই বিষয়ের সলিউশনের জন্য যাওয়া লাগবে। আল্লাহ নবী বলছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি গবেষণা করো, চিন্তা করো, ভেবে চিনতে কার কাছ থেকে দ্বীন গ্রহণ করবে সেটা তোমাকেই ডিসাইড করতে হবে। কাজে আমি যারা দ্বীন গ্রহণ করব, আলোচনা কারটা শুনবো, কার কথা অনুযায়ী আমি চলবো, এটা আপনাকে গবেষণা করে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা দ্বীন গ্রহণ করতে গেলাম। দ্বীন গ্রহণ করতে যিনি আলোচনা করবেন, যিনি দ্বীনের দাওয়াত দিবেন, আমাদের দেশে অনেক ছোট ছোট বাচ্চারা
আমাদের এই ভুইগড়ের ছাত্র, আমি আসার পরেও যারা 8-9-এ পড়তো তারা দেখি এখন ওয়াজ করে। এই সব বাচ্চাদের সামনে মাইক দেওয়াটা ঠিক না। ঠিক না এই কারণে, আমি যখন আই ওয়াজ দি স্টুডেন্ট অফ ক্লাস 9, যখন নবম শ্রেণীতে পড়তাম, তখন একটা হাদিস পড়লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। তাহলে নামাজ ছেড়ে দিলে আর ঈমান থাকে? এটা স্বাভাবিক হাদিস শরীফের কথা, মিথ্যা কথাও না, সত্য কথা, এবং আমি সঠিক অনুবাদ করেছি। কিন্তু আমি তখন যে এইজের ছেলে, সেই এইজে এই জিনিসের গভীরতায় ঢোকার মতো এলমি বই আমার সামনে আসে নাই, আসার কথা না। এটা দিয়ে আমি 2-1 দিন কথাও বলেছি। এখন আমার তওবা করি আমি, যে আল্লাহ এই ভুল আমি করেছি। এটার অর্থ হলো, এই মান তারাকা মানে হচ্ছে যে ব্যক্তি ইনকার, আমরা ইনকার শব্দটা আরবিতে বলি, অবহেলা করে, তাচ্ছিল্য করে। যে ব্যক্তি নামাজকে তাচ্ছিল্যের সাথে তাচ্ছিল্য করলো, অবহেলা করলো, নামাজের প্রতি তার সম্মান আছে, পড়ে না এটা ভিন্ন জিনিস, কিন্তু নামাজ গুরুত্বহীন এটা সে বলে না। সে বলে ভাই নামাজ পড়তে পারি না, এটা আমার অপরাধ, নামাজ পড়া উচিত। তাহলে নামাজের উপরে তার সম্মান আছে না নাই? আছে। আর যদি বলে দূরে নামাজ পড়ে কি হবে, কে কি করছে, তাহলে সেই ব্যক্তি কুফরি করল। তাহলে কি আমার ব্যাখ্যা ঠিক ছিল? আমার ব্যাখ্যা ঠিক ছিল না। তাহলে জ্ঞানের গভীরতা না আসলে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন না, দিতে গিয়ে ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমাদের যত তর্ক, যত বিতর্ক অনেক বিষয় নিয়ে আছে, এগুলো ওইসব কারণে হয়। প্রিয় ভাইয়েরা, আমরা দাওয়াত শব্দটা এসছে যেহেতু নবী রাসূলদের সবাই দাওয়াতের কাজ করেছেন, আর এখন নবীদের আগমন বন্ধ হয়ে গিয়েছে। শেষ নবীর পরে আর কোনো নবী, মাল্লা নবী ইয়াবাদ, এরপরে আর কোনো নবী আসবে না। খাতামুন নবিয়্যিন আমাদের নবী। এখন এই নবীদের দাওয়াতের কাজটা একদল লোক করবেন, তাদেরকে আমরা এলমে দ্বীনের আলেম বলে থাকি। আল্লাহ তাআলা যাদেরকে এলেমের যোগ্যতা দিয়েছেন, আমল দিয়েছেন, ইখলাস দিয়েছেন, তারা এই কাজটি করবে। এখানে অনেক যোগ্যতার প্রশ্ন আছে। দাওয়াত শব্দের অর্থ ওনারা আলোচনায় বলেছেন, আমাদের দেশের ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সারা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি সহ আমাদের দেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সাবজেক্টই আছে দাওয়া, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ। এই দাওয়া মানেই হচ্ছে দ্বীনের দাওয়াত, আহ্বান করা, দাওয়া। এটার ডেফিনেশন ওনারা বলেছেন, এখানে বলা হয়েছে আদ-দাওয়াতু ইলাল ইসলাম, ইসলামের দিকে আহ্বান করা, তাআন্না চেষ্টা করা, আল মুহাওয়ালাতুল আমালিয়া কার্যত, মানে কাজে কর্মে, কাজের মাধ্যমে ইসলামের দিকে আহ্বান করার চেষ্টা করা, আউল কওলিয়া অথবা কথার মাধ্যমে, অথবা কাজ এবং কথা দুটোর মাধ্যমেই, লে ইমালাতিন নাসি ইলাইহি, সেই দিকে মানুষদেরকে ঝোঁকানোর জন্য। মাইল শব্দটা হলো কোনো কিছু দেখলে, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা দেখলে কোলে লইতে যে মনে চায়, এই বাচ্চার দিকে মাইল হওয়া, আকর্ষিত হওয়া। মানুষ যেন এরকম দ্বীনের দিকে আকর্ষণ অনুভব করে, সেইভাবে কথা এবং কাজের মাধ্যমে প্রেজেন্টেশন করা। কাজ দেখলে, গাড়ি দেখলে, একটি সুন্দর মার্সিডিজ ব্র্যান্ডের একটি সুন্দর গাড়ি দেখলে যেমন ভালো লাগে, আকর্ষিত হয়ে যায় আমরা, যে গাড়িটা সুন্দর, ওর ওপর থেকেও বেশি আকর্ষিত হতে হবে ভিতরে যিনি ড্রাইভার থাকবেন তাকে। তা আমাদের ইসলাম নামক এই জীবন বিধানটি সুন্দর একটি ব্র্যান্ডেড আদর্শ। আমরা এটা মেনে চলি, যারা দাওয়াত দেই, তাদের মধ্যে যদি এই গাড়ি চালানোর অপারেটিংয়ের যোগ্যতা না থাকার কারণে এই এত উত্তম আদর্শটা মানুষের কাছে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারছি না। এখন উদাহরণ দিয়ে থাকেন অনেকে, যে আমাদের গাড়িটি হচ্ছে সুন্দর, ড্রাইভার হচ্ছে রিকশার, এই কারণে গাড়ি চলছে না। ইহুদি খ্রিস্টান তাদের আদর্শটা হচ্ছে রিকশার মতো, গাড়ির কোয়ালিটি রিকশা, কিন্তু তাদের ড্রাইভার খুবই এক্সপার্ট। আমাদের আদর্শগুলো তারা
ইমপ্লিমেন্ট করছে, বাস্তবায়ন করছে সারা ওয়ার্ল্ডে, তারা মানবিক গুণাবলী, কোয়ালিটি, তারা যোগ্যতা, আদর্শ এবং তাদের প্রশাসনিক কোয়ালিটি, সমসাময়িক বিষয়ের উপরে তাদের আইডিয়া সব কিছু পারফেক্ট। আর আমাদের এগুলো সব আছে, কিন্তু আমাদের প্রেজেন্টেশন স্কিল হচ্ছে ভেরি উইক। আমরা আমাদের জিনিসগুলো মার্কেটিংটা ভালো করতে পারছি না। অর্থাৎ তাদের আদর্শ পণ্য খারাপ, মার্কেটিং ভালো, আমাদের পণ্য ভালো, মার্কেটিং খারাপ। এক কথায় আমাদের পণ্য খুবই বেটার, কিন্তু আমাদের মার্কেটিং ভালো না। এই জন্য বিষয়টি ভাবনার মতো বিশাল ব্যাপার। সারা ওয়ার্ল্ডে 600 কোটির মধ্যে আমরা প্রায় 180 কোটি মানুষ মুসলমানরা। আমাদের তো এই দুরবস্থা হওয়ার কথা না। আমাদের দ্বীনি দাওয়াত, নিজেদের কর্মজীবনে, রাষ্ট্রীয় জীবনে এগুলোর বাস্তবায়ন না করতে পারাটাই আমাদের ব্যর্থতা। ইসলামিক ইনসাইক্লোপিডিয়ার ভিতরে এই দাওয়াতের বিষয়ে যেটা বলছে সেটা হচ্ছে সেন্স অফ রিলিজিয়ান্স। এই বিষয়ে তারা বলতেছেন যে দি দাওয়া is the invitation addressed to man by Allah and his the prophets. আল্লাহ এবং তার সকল নবীদের মাধ্যমে মানুষদের কাছে ইন দি বিলিভ অফ ট্রু রিলিজিয়ান, সত্য ধর্মের বিষয়ে আহ্বান করার নাম হচ্ছে দাওয়া। কাজে আমরা দাওয়ার বিষয়ে জানতে পেরেছি। এটা আমাদের টোটাল একটি টিম ওয়ার্ক। যেহেতু আল্লাহ তাআলা নিজে বলছেন, আয়াতটা অনেকবার উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে পৃথিবীর যত উম্মাহ আছে, যত জাতি আছে এর মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ। কি জন্য? উখরিজাত লিন্নাস, তোমাদের সবথেকে ভালো কোয়ালিটি, যেই কারণে তোমরা শ্রেষ্ঠ, সেটা হচ্ছে মানুষদেরকে কোথার থেকে? উখরিজাত লিন্নাস, বের করে নিয়ে আসতে হবে। এইটা আমাদের কাজ। এখন দায়ীর গুণাবলী সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, অসংখ্য বই পুস্তক আছে, এগুলো ঘাটাঘাটি করলে আপনারা দেখবেন যে দায়ীর যে গুণাবলী, এই গুণাবলীগুলো যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে তাহলে আমরা দাওয়াত দিয়ে কিছুই করতে পারবো না। এর মধ্যে প্রথম গুণাবলী হচ্ছে, প্রথম যে গুণাবলী দায়ীর, সেটি হচ্ছে এলমি যোগ্যতা, জ্ঞান। এই জ্ঞানের মধ্যে যে জ্ঞানগুলো আবার থাকা লাগবে, জ্ঞানের মধ্যের জ্ঞান, সেটা হচ্ছে প্রথম জ্ঞান থাকতে হবে কোরআনের তাফসির বিষয়ক জ্ঞান থাকা লাগবে। একজন দায়ীর প্রথম কোয়ালিটি হচ্ছে কোরআনের তাফসির বিষয়ক জ্ঞান থাকা লাগবে। এই কোরআনের তাফসির এক দুটো আয়াত না, যিনি একজন উত্তম দায়ী, শ্রেষ্ঠ দায়ী হবেন, তিনি কোরআনের অনুবাদ এবং তাফসির সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত পড়বেন ও পারতে হবে। এটার সাথে উসুলুত তাফসির, এটা এখানে ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতেছেন যে উসুলুত তাফসির, এই উসুলুত তাফসির এটা জানা লাগবে, এটা প্রথম কাজ। তারপরে যিনি দায়ী হবেন তার এলেমের ভিতরে এলেম লাগবে হচ্ছে হাদিস, উসুলুল হাদিস ওয়া সুন্নাহ, তার ভিতরে থাকতে হবে হাদিস এবং সুন্নার জ্ঞান। হাদিস আর সুন্নার ভিতরে যে পার্থক্য আছে আলেম ওলামা তারা বুঝবেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের উপরে ইন্তেকাল করেছেন সেটি হচ্ছে সুন্নাহ, কাজের উপরে। আর রাসূল যেগুলো বলছেন কিন্তু ওই কাজের উপরে তিনি ইন্তেকাল করেন নাই, সেগুলো হাদিস। অর্থাৎ আমলে নেই, ইবারতে আছে, রিডিংয়ে আছে, আরও ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, কিন্তু আমরা মানার সময় মানব কোনটা? সুন্নাহ। এই জন্য আহলুল হাদিস, যাদেরকে আমরা আহলে হাদিস বলি, আর আহলুস সুন্নাহ, এদের মধ্যে এখানেই পার্থক্য সৃষ্টি হয়ে যায়। হাদিসে যা পাবো তাই আমল করার সুযোগ নেই, কারণ অনেক হাদিস অফ হয়ে গেছে, অনেক কোরআনের আয়াতও আমলে নেই। এটাকে নাসখ মানসুখ বলা হয়। কোরআনের আয়াত আছে কিন্তু আমল করা যাবে না, কোরআন থেকে কোরআনের আয়াত অফ করে দেওয়া হয়েছে। এখন যিনি এই হাদিস সুন্নাহ নাসখ মানসুখ বুঝবেন না, তিনি কথা বলতে গিয়ে ভেজাল লাগিয়ে দিবেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এইটা হাদিস। এখন বলতেছেন ফাজুরুহা, এখন জিয়ারত করো। তাহলে প্রথম অংশের যে আমলটা, শেষের অংশ যখন আল্লাহ নবী বললেন তখন প্রথম অংশের আমল কি আর আছে? এটার নাই। এখন আমি যদি আপনাকে বলি যে নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, রাসূল বলছেন তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছি, তা আপনাকে এই ওয়াজটুকু আমি করে দিলেই তো পারি। আপনি বলবেন যে হুজুরের কাছ থেকে শুনছি কবর জিয়ারত নিষেধ, হাদিস থেকে বলে দিয়েছেন এটা, তো আপনি তো বাসায় গিয়ে এই কাজ করবেন। প্রকারান্তরে হাদিস এবং সুন্নাহর ভিতরে এই পার্থক্যগুলো বুঝতে হবে। তাহলে এলেমের ভিতরে এলেম হচ্ছে তাফসির এবং হাদিস। তারপরে ইলমুল ফিকহ,
ফেক শব্দের অর্থ হলো অনুধাবন করা। আল্লাহ নবী নিজে বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালো চান তাকে ফিকার জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। কোরআন এবং হাদিস মিললে পরে একটা বুঝ হয়, একটি বিধান তৈরি হয়, সেটা জানতে হয়। এটা জানা, এটা হচ্ছে ফিকা। ফিকার ভিতরে আর এক ফিকা হলো, এখানে আবার কয়েক ধরনের আকাইদের জ্ঞান জানা লাগে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনার কাছে 2 লক্ষ টাকার অর্নামেন্টস, স্বর্ণালঙ্কার আছে, এটা যদি টেবিলের উপরে রেখে দেন তাহলে চোরেরা নিয়ে যাবে কি না? তাহলে এটার সেফটি প্রয়োজন আছে না নাই? তাহলে সেফটি করার জন্য এটাকে স্টিল আলমারের মধ্যে লকারে রাখতে হবে। ইমান হচ্ছে এরকম অর্নামেন্টস, আর আকাইদ হচ্ছে লকার। আকাইদ দিয়ে ইমানকে বেষ্টনী দিয়ে রাখতে হবে, লক করে রাখতে হবে। আপনার যদি এই অর্নামেন্টস আছে কিন্তু লকার নেই, তাহলে এগুলো চোরে নিয়ে যাবে। আমরা যদি আকীদা ঠিক না থাকে তাহলে আপনার ইমান সরে যাবে, চলে যাবে, থাকবে না। সুতরাং ইমান ও আকাইদ কাছাকাছি। খুব কঠিন করে ইমানের আকীদা সম্পর্কে আপনার সাফ থাকা, জেন পরিষ্কার থাকা লাগবে। আর আমাদের আহলুস সুন্নাহর আকীদা হচ্ছে, গুনাহ যত হোক ইমান নিয়ে ইন্তেকাল করলে পানিশমেন্ট হতে হতে এটা একদিন না একদিন শেষ হবে। তাহলে দুইজনের আকীদা কি এক? এইটা হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক আকীদা। এই আকীদার জ্ঞান থাকা লাগবে যিনি দাওয়াত দিবেন। কোরআন থেকে একটা দলিল দিয়ে দিলেই বুঝবেন না, আয়াত নাম্বার বলে দিলেই বোঝা যাবে না যে সে ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ ভেরি এক্সপার্ট। এটা বোঝার সুযোগ নেই। এগুলো জানা থাকা লাগবে আকায়েদ। এরপরে জানা থাকা লাগবে, এটা কিন্তু এলেমের মধ্যে এলেম। এরপরে জানা লাগবে প্রিয় ভাইয়েরা, সিরাতুন নবী, রাসূল মাকবুজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরম বার্থ টু ইন্তেকাল, রাসূলের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত নবুয়তের পরটুকু। এদেশের কিছু মানুষ আবার রাসূলের নবুয়তের পরের অংশকে সিরাত বলে, আগেরগুলো মানতে চায় না। এটা আর একটা আকীদা খারাপ। রাসূল তিনি শিশুদের জন্য আদর্শ, তিনি কিশোরের জন্য আদর্শ, তিনি যুবকের জন্য আদর্শ। এগুলো সব নবুয়তের আগের কথা, 40 বছরের আগের কথা, ওগুলো সব আদর্শ। কাজেই রাসূলের জীবনের প্রথম সময় থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত এর সবটাই রাসূলের সিরাত, সবগুলো জানা আমাদের একজন দায়ীর জন্য ফরজ। না জানলে সে পারবে না। আর রাসূলের জীবন না জানলে সে কোরআনের কিছুই বুঝবে না। এই জন্য সিরাত জানা লাগবে। এরপরে আপনাকে জানতে হবে সিরাতের পরে ইতিহাসকে আমরা বলি, ইতিহাসকে মানব জীবনের দর্পণও বলা হয়। ইতিহাস যে জানবে না সে দাওয়াত দিতে পারবে না। ইতিহাস একেবারে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সকল ইতিহাস একজন দায়ের নখদর্পণে থাকা লাগবে। তা নাহলে তার দাওয়াত ফলপ্রসূ হবে না, সে দাওয়াত দিয়ে জমাতে পারবে না। এখানে ইসলামের কি হচ্ছে এটা যেমন কথা, মিশরে কি হচ্ছে এটা তেমন কথা, ইস্তাম্বুলে কি হয়েছিল কি সেটাও তার জানা থাকা লাগবে। আপনি যখন দাওয়াত দিবেন এই সব বিষয়গুলো ক্লিয়ার থাকা লাগবে। প্রিয় ভাইয়েরা, এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো আমাদের থাকা লাগবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে চারিত্রিক যোগ্যতা। আপনার সচ্চরিত্র যেটা, এটা আপনার থাকা লাগবে। এটা হচ্ছে আখলাকুল হাসানা, আখলাকুল আম্বিয়া, এটা আমাদের মধ্যে থাকা লাগবে। আপনি নবীদের কাছ থেকে আখলাকুল হাসানাটা গ্রহণ করে নিতে পারবেন। আপনি যদি নবীদের কাছে না যান, আপনার এই চরিত্র আপনি ঠিক করবেন কি দিয়ে? আপনার মেজারমেন্ট কি? আমাদের দেশের ছোট বাচ্চারা, যুবকরা, সবাই আমরা মডেল বলি সিনেমায়, যারা নাটকে যারা অভিনয় করে তাদেরকে। ইসলামের দৃষ্টিতে এরা মডেল না, এরা খারাপ মডেল। এটার সাথে একটা খারাপ শব্দ যোগ করে দিতে হবে। এরা সুপারস্টার না, এরা 0 স্টার। এদেরকে সুপারস্টার বলার কোনো সুযোগ নেই, কারণ চরিত্র ধ্বংসের পিছনে এর থেকে ভালো কাজ আর কেউ করে না। এরা দেখায় কিভাবে আমাদেরকে খারাপ পথে যাওয়া লাগবে। ঠিক ফটোকপিটা আমাদের সমাজে হচ্ছে। এরা যেভাবে ছিনতাই করে, এরা মানুষকে যেভাবে মারে, এরা মানুষকে যেভাবে ঘুমের ওষুধ খাওয়ানোর প্র্যাকটিস করায়, এরা যেরকম শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ঝগড়া করতে হবে, এটা ইমপ্লিমেন্টেশন তারা নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে দেখায়। এটা একজন অবিবাহিত ছেলে আর মেয়ের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি হবে, এটার প্র্যাকটিস সিনেমা এবং নাটকই হয়। কাজেই এরা মডেল হতে পারে না। এরা মডেল হলো 0, ব্যাকওয়ার্ড মডেল, পিছনের মডেল। আমাদের জন্য মডেল আছে। আমাদের সুপারস্টার, মেগা স্টার হলেন আমাদের নবীগণ, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের আউলিয়ায়ে কেরাম। আমরা সুপারস্টার দেখতে গেলে আমরা হযরত আবু বকরের কাছে যাব, হযরত ওমরের কাছে যাব। এই আমাদের বাচ্চাদের কাছে তাদেরকে প্রেজেন্টেশন করতে হবে যে ওমরের চরিত্রটা কীরকম ছিল, তিনি কি করেছেন। আজকে আমি বাসায় বলেছি
যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সকল নবীদের পরে তিনি শ্রেষ্ঠ মানুষ। তিনি তার স্ত্রী একবার বললেন যে আমাদের একটু হালুয়া খাওয়া দরকার। হযরত আবু বকর বললেন যে টাকা আমরা পাই তাতে কি হালুয়া খাওয়া যাবে? তিনি গিয়ে বাইতুল মালের সম্পাদক যিনি, তাকে বললেন আমাকে একটু টাকা বাড়িয়ে দাও, আমরা একটু হালুয়া খাবো। সেটা সুযোগ হলো না। তারপরে কয়েকদিন পরে তার স্ত্রী হালুয়ার সামনে প্রেজেন্ট করলেন, জিজ্ঞেস করলেন হালুয়া কিভাবে তৈরি হলো? তার স্ত্রী বললেন যে আমাদের কিছু যে ইনকাম আছে এই দিয়ে কিছু পয়সা আমরা সেভ করলাম, সেইটা দিয়ে আমরা হালুয়ার ব্যবস্থা করেছি। আবু বকর বাইতুল মালের সম্পাদককে গিয়ে বললেন এই টাকা কয়টা আগামী মাস থেকে আর দিবা না কেন? আমার সংসার চালাইতে এত টাকা লাগে না, এইটুকু হইলেই চলে। এই আদর্শ দেখাবো না আমরা সিনেমার নায়ক যেটা ঠোঁটে লিপস্টিক দিয়ে মানুষের সামনে নাচানাচি করে এটা দেখাবো? এইটা আমাদের প্রেজেন্টেশন চেঞ্জ করতে হবে দাড়িওয়ালাদের এবং আমাদের যারা মুরব্বী তাদের সামনে, তাদেরকে ছোটদের সামনে এই জিনিসগুলো প্রেজেন্ট করা লাগবে। তা না হলে আল্লাহ বলছেন সুপারস্টার মডেল হচ্ছে অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, মহিলাদের জন্য সুপারস্টার বানাই দিলেন, মডেল বানাই দিলেন আল্লাহ ফিরআউনের স্ত্রীকে। ফিরআউনের স্ত্রীকে বললেন এ হচ্ছে মহিলাদের জন্য মডেল। হযরত আয়েশা হচ্ছে মহিলাদের জন্য মডেল। হযরতে মারিয়াম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এরা হচ্ছে মডেল। হাদিস তাই বলে চারজন শ্রেষ্ঠ রমণী, একজন খাদিজাতুল কুবরা, হযরতে মারিয়াম, হযরতে আয়েশা, হযরতে ফাতেমা, হযরতে আসিয়া। এদেরকে বিভিন্ন হাদিসে এই চারজন, কোনো কোনো জায়গায় পাঁচজন মডেল বলা হয়েছে। এদের মডেলিং ছাড়া আমরা অন্য মডেলিংয়ের কাছে কেন যাব? এটা চারিত্রিক দৃঢ়তা, চরিত্র শেখার জন্য আমাদের দেশের মানুষদের যে বক্তব্যগুলো এখন আসছে, নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষার জন্য আমরা যাব কোথায়? আল্লাহ তাআলা নিজে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অতি উত্তম আদর্শ হলো রাসূলের মধ্যে। আজ নৈতিক শিক্ষা শেখার জন্য একমাত্র ডেস্টিনেশন হচ্ছেন প্রিয় নবী, আর কোথাও যাওয়ার দরকার নেই। একেবারে অ্যাপ্রুভমেন্ট, আর কোথাও আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, এক জায়গায় গেলেই চলবে। এটা হলো চারিত্রিক বিষয় প্রিয় ভাইয়েরা। এরপরে আমাদের আধ্যাত্মিক যোগ্যতা। আধ্যাত্মিক যোগ্যতা আমাদের দেশের শরীয়ত অফ রেখে মানুষ আধ্যাত্মিক যোগ্যতা অর্জন করে, যাদেরকে আমরা এই দেশের ভণ্ড পীর বলি। শরীয়তকে অফ রেখে আধ্যাত্মিক যোগ্যতা অর্জন করা যায় না। আগে সবগুলো শরীয়তের যে মানদণ্ডগুলো আছে, আমলগুলো, সেগুলো সব মিয়া 100 আমল করতে হবে। তারপরে নফল ইবাদত করার মাধ্যমে তাহাজ্জুদ, ইশরাক, চাশতের নামাজ এগুলো সব পড়ে জিকির আজকার বেশি পরিমাণে মোরাকাবা মুজাহাদা করে আলাদা একটা শক্তি অর্জিত হয়, যেটা নবীদের ছিল, সাহাবীদের ছিল, হক্কানি আলেমদের ছিল। এখন আমাদের দেশের দিনের কিছু দায়ী পীর সাহেবের নাম দিয়ে কিছু ভণ্ড মানুষের আবির্ভাব হয়েছে। শরীয়তের কোনো কিছু নাই, সব আধ্যাত্মিকতা দেখায়। এটা ঠিক না, এটা হচ্ছে শয়তানি আকীদা, শয়তানের কাজ, এটা আমাদের কাজ না। এরপরে আমাদেরকে যে জিনিসটি আমাদের হাতে নিয়ে আসতে হবে সেই জিনিসটি হচ্ছে সমসাময়িক বিষয়ের উপরে জ্ঞান রাখা। সমসাময়িক বিষয় এটা একটি বড় কাজ। এটা নবীদের, আল্লাহর নবীদের একটি মুজিজা, সকল নবীদের মুজিজা সমসাময়িক বিষয়ে পাণ্ডিত্য অর্জন। এইখানে আমরা বর্তমান সময়ের দায়ী এবং আলেম সমাজ ফেল করছি পুরোপুরি। আমরা একটা বিচ্ছিন্ন জাতিতে পরিণত হয়ে গেছি যারা দিনের দাওয়াত দেই। আমরা মনে করি প্লেন চালানো এটা আমাদের কাজ না, আমরা মনে করি কম্পিউটার অপারেট করা এটা আমাদের কাজ না। হাজরিন, আপনারা জেনে রাখবেন, যে নবীকে যেই জমানায় আল্লাহ পাঠিয়েছেন সেই যুগে সবথেকে যে জিনিস বেশি চর্চা হতো সেই জিনিসের যোগ্যতা নবীর উপরে দিয়ে তাকে পাঠিয়েছেন। কাজে আলেমদের, দায়ীদের শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে আপনার থেকে টেকনোলজিতে ভালো কেউ থাকতে পারবে না, আপনাকেই ভালো থাকতে হবে। এটা আল্লাহর নবীর সুন্নত। কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন এই পৃথিবীতে পাঠিয়েছেন তখন চিকিৎসা বিজ্ঞান খুব দর্পে ছিল, চিকিৎসার চর্চা হতো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন চিকিৎসা দিয়ে দিলেন যে কুষ্ঠরোগী তিনি গায়ে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত। তিনি জন্ম অন্ধ যে বাচ্চা জন্মগ্রহণ করলো, ঈসা নবী গিয়ে হাত দিয়ে চোখ বুলিয়ে দিতেন, চোখের উপরে হাত বুলিয়ে দিলে সাথে সাথে চোখ ভালো হয়ে যেত। এবং চিকিৎসা বিজ্ঞানকে তিনি দেখাই দিলেন, মরা মানুষ কবরে শুয়ে রয়েছে, তিনি গিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। মরা মানুষ মাটি ঠেলে উঠে দাঁড়ায় গেছে ঈসা আলাইহিস সালামের আঙুলের ইশারায়। চিকিৎসা বিজ্ঞান সেখানে ফেল করছে। চিকিৎসা বিজ্ঞানী যারা, চিকিৎসক যারা, তারা চিন্তা করছেন এই লোকটির কাছে আমাদের কোনো পাত্তা নেই। সুতরাং
এরকম প্রত্যেক নবী, আমাদের নবীর সময় সাহিত্য চর্চা ভালো হতো, তার হাতে আল্লাহ শ্রেষ্ঠ মুজিজা দিয়ে দিলেন কোরআন। সব কবি সাহিত্যিকরা বলল যে এটা 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 কোনো মানুষের কথা হতে পারে না। রাসূলের শ্রেষ্ঠত্ব আমরা জানি, সেই দিকটা যাব না। এই জন্য প্রত্যেক নবী রাসূল সেই যুগের শ্রেষ্ঠ বিষয়ের জ্ঞানী ছিলেন। শ্রেষ্ঠ বিষয় দাউদ আলাইহিস সালামের সময় লোহালক্কর, এই যে শাবল, কোদাল, কুঠার, এগুলো বানানো হতো, বেশি শিল্পী সেই সময় ছিল। সেই সময় গান বাদ্য বেশি পরিমাণে ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিলেন, তিনি এরকম লোহা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে পানি হয়ে হাতের আঙুল দিয়ে পড়ে যেত। এরপরে তিনি ইচ্ছা মতো রুটির খামিরের মতো রুটি বানায় নিতেন, যা খুশি তাই লোহা দিয়ে তিনি বানাতে পারতেন। এটা ছিল তার মুজিজা। কাজে এই যুগে যারা দিনের দাওয়াত দিবেন তাদের এরকম সমসাময়িক জ্ঞান থাকা লাগবে। এরপরে জ্ঞান থাকা লাগবে একজন দায়ীর সাংগঠনিক বুদ্ধি। বেকুব মার্কা মানুষ, যার বুদ্ধিশুদ্ধি কম, সে দিনের দাওয়াত দিতে পারে না। সে টাইমিং বুঝে না, বলবে 3টায়, আসবে রাত 9টায়, অথবা আগামীকালকে সে ভুলে যাবে, বলবে যে না এটা তো আমি আর মনে নেই। সাংগঠনিক যেটা ফিটনেস, কোনো কিছু গুছানো, এগুলো তার মধ্যে থাকবে না। যার মধ্যে থাকবে না সে দিনের দায়ী হতে পারবে না। সাংগঠনিক বুদ্ধি লাগবে, এগুলো ছাড়া হবে না। আরও অনেক কোয়ালিটি লাগবে। সব থেকে বড় কথা, আজকে আর আমরা সেই দিকটা যাব না, সেটি হচ্ছে যে আমাদের ভেতরে নিজের মধ্যে এটার ইমপ্লিমেন্টেশন লাগবে। নিজের মধ্যে আমলটা গ্রো করা লাগবে, যেটার মাধ্যমে আমরা স্যাক্রিফাইজিং বিষয়টা আমাদের ভিতরে আসবে। 100% স্যাক্রিফাইজিং ক্যারেক্টার ছাড়া দিনের দাওয়াত দেওয়া সম্ভব নয়। এটাই নবী রাসূলদের চরিত্র। আপনাকে গালি দিবে, কিছু বলতে পারবেন না। আপনি একজনকে কোরআন শিখাবেন, ও টাকা দেওয়া দরকার নেই। আমরা অনেক সময় বলি যে গণিত প্রাইভেট পড়াইলে 3000 দেয়, ইংরেজি পড়াইলে 5000 দেয়, কোরআন পড়াইলে 200 টাকা দেয়। টাকাই লাগবে না, আল্লাহর রাস্তায় পড়াবো, 200 টাকাই লাগবে না। টাকাই কামাই করতে হলে অন্য সাবজেক্ট দিয়ে টাকা কামাই করব, কোরআন ফ্রি শিখাবো। এটা হচ্ছে দিনের দাওয়া। অনেকে বলে মমতাজের নিয়ে আসলে এত টাকা দেয়, একজন হুজুরের দিলে গায়ে লাগে কেন? হুজুরের টাকা দিবে কেন? তোমার শিক্ষাটাই তো নবীর শিক্ষা, তোমার শিক্ষাটাই এমন, এটা লিল্লাহিয়াত হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন জাযাআন ওয়ালা শুকুরা, তুমি যে ভালো কাজ করবে কোনো পুরস্কার পাবে না পৃথিবীতে। কেউ তোমাকে থ্যাংক ইউ জানাবে এটাও চাইতে পারবে না। অর্থাৎ থ্যাঙ্কস, মোস্ট ওয়েলকাম, এইটা বলবে, এই আশাও যদি তোমার থাকে, তাহলে তোমার কাজটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না, আল্লাহর জন্য হয় নাই। ধন্যবাদও লাগবে না, পুরস্কারও লাগবে না, যা দেওয়ার আল্লাহ দিবেন আমার। এই টার্গেট নিয়ে যিনি দাওয়াত দিবেন তার দাওয়াতে কাজ হবে। এই যে আমরা চুক্তি করি বা চুক্তি ছাড়া যাই করি, টাকার জন্য অপেক্ষায় থাকি, এটা ইসলামের একজন দায়ীর কথা না। উঁচু মানের দায়ী এই কাজটি করবেন না। এবং আমাদের এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের পার্থক্য এটা। সুতরাং এই বিষয়গুলো আলেম সমাজকে আজকে বুঝতে হবে, দায়ীকে বুঝতে হবে, অথবা যারা দ্বীনের খেদমত করবেন তাদেরকে বুঝতে হবে যে না, আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লিল্লাহিয়াত নিয়েই, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আয়াত আপনারা আলোচনা করেছেন, এই মুখলিসিনা লাহুদ্দিন এটা একমাত্র দিন প্রতিষ্ঠার জন্য। কোনো বলুজরা আপনি কি করেন? আমি পারি না বিধায়ী তো হচ্ছে না, আমাকে দিয়ে আমি পারি না বিধায়ী তো হচ্ছে না। এইটা নিজেদের মধ্যে ডিসকাশন করলাম যে পারছি না আমরা। এই জন্য সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, চিন্তা ব্যয় করা। 24 ঘন্টার মধ্যে আপনি কয় ঘন্টা ঘুমিয়েছেন, কয় ঘন্টা চাকরি করছেন, দিনের জন্য কতটুকু সময় দিয়েছেন, দিস ইজ দি কোশ্চেন। আপনি কি দৈনিক 20 মিনিট সময় দিনের জন্য দেন? চিন্তা করে দেখেছেন একবারও যে দিচ্ছি কিনা আমি? এই দিনের জন্য মানে দিনকে করুণা করা নয়, দিনের মধ্যে দিনের জন্য সময় দিয়ে আপনি সম্মানিত হবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে।